শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার মাজারে পুষ্প অর্পণ করেছি। সেখান থেকে আমরা এখানে এসেছি, সবাই একত্রিত হয়েছি। আজকে সবাই দেখতে পাচ্ছেন, সূর্য উঠবেই অন্ধকার দেয়াল ভাঙবে এই গানের মোড়ক উন্মোচন। সেই সাথে জাসাসের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাই আমরা আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব খুব দ্রুত যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আর বড় ভাইরা ইতিপূর্বে অনেক কথা বলেছেন, যে ত্যাগীদের মূল্যায়ন দেওয়ার কথা বা আরও প্রাতিষ্ঠানিকভাবে পদের যে কথাগুলো বলেছেন। আমি বরাবর একটা কথাই বলি, যদিও আমি আপনাদের অনেক ছোট, আমার কাছে যেটা মনে হয়, দিনের শুরুতে একটা ভালো কাজ করেন, সেই কাজটা আপনাকে সারাদিন ভালোভাবে কাটিয়ে নিয়ে যাবে। আপনার কাজ যদি সঠিক হয়, আপনি যদি সঠিকভাবে সেই কাজটাকে প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে এর জন্য না পদের প্রয়োজন হয় না। এই কাজটাই আপনার পরিচয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি এটা মনে করি। কারণ হয়তোবা রাজপথে আমরা ছিলাম 2022 থেকে শুরু করে জুলাইয়ের আন্দোলন পর্যন্ত, ইভেন এখনো আমরা আছি, থাকবো। শুধু গানের মধ্য দিয়ে নয়, আমরা রাস্তায়ও ছিলাম, সবাই দেখেছেন। এখানে যারা আছে সবাই ছিলাম, যারা ছিলেন না এখন তারাও বলছে আমরাও ছিলাম, ঠিক আছে? তো যাই হোক, বলতেই পারে, কারণ সবাই কৃতিত্ব নেওয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু এই কৃতিত্বের পেছনে যে কতটা শ্রম দিতে হয়, কতটা কষ্ট করতে হয়, এটা তারা করে নাই। একটা বিপ্লব যখন সফলতা অর্জন করে, এর কৃতিত্ব সবাই নেই। আর যদি সেটা কোনো কারণে বিফল হয়, তার দায়ভারকে কিন্তু কেউ নেয় না, ঠিক আছে? তো আমি সেই জায়গা থেকে বলবো, অবশ্যই এখানে জনাব আব্দুল সালাম স্যার আছেন। স্যার, আপনাকে আমি বলবো যে বরাবর একটা কথাই, যোগ্য যারা তাদেরকে সব দায়িত্ব বুঝিয়ে দিবেন, এবং আমরা সেই সাথে আমাদের দেশের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমাদের জাসাসের যুগ্ম আহ্বায়ক গুরু ইথুন বাবুর নেতৃত্বে, ওনার হাত ধরে আমরা ভালো কিছু করতে চাই, সামনের দিকে এগোতে চাই, এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে।